তো আজকে অনেক দিন পর আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা একটু বাইরে যাচ্ছি অনেক দিন পর। আমরা যাচ্ছি নবদ্বীপ মায়াপুর। একদম সকালেই প্ল্যান হয়েছে, তাই তাড়াতাড়ি করে গোছগাছ করে নিয়ে এখন বাজছে দুপুর 3টে। তো এখন আমরা গাড়ি করে বেরিয়ে পড়বো। রাস্তাতে যেতে যেতে আবার সব কিছু শেয়ার করবো। 3 ঘন্টা 3.5 ঘন্টা মতন টাইম লাগবে। চলো পৌঁছে আবার দেখা হচ্ছে। তো আমরা এখন কাটোয়া থেকে বেরিয়ে গেছি। মাঝখানে আমরা কাটোয়াতে একটা জায়গায় কিছু খাবারের জন্য দাঁড়িয়েছিলাম। আমরা নবদ্বীপ চলে এসেছি, 7:45 নাগাদ পৌঁছে গেছি। আর মাঝখানে আমরা একটা জায়গায় হল্ট করেছিলাম, তাই কিছুক্ষণ দেরি হলো। এই যে আমরা রাতের খাবার খেতে বসে গেছি। অলরেডি আমাদের খাওয়া হয়ে গেছে, তারপরে আমরা ভিডিও করছি। সবারই খাওয়া হয়ে গেছে, এখন আমরা দুজন খাচ্ছি। এটা হচ্ছে পরের দিনের ভিডিও। এদিন আমরা নবদ্বীপ থেকে মায়াপুরের জন্য বেরিয়ে পড়েছিলাম। প্রথমে কথা ছিল যে আমরা গাড়িতেই যাব, কিন্তু একটু লেট হয়ে যাওয়ায় আমরা লঞ্চেই গেলাম। তো এই যে গঙ্গা দিয়ে আমরা এখন যাচ্ছি। তারপরে এই যে দেখতে দেখতে আমরা নবদ্বীপ ঘাটে, মায়াপুর ঘাটে এসে পৌঁছেও গেছি। তো এখান থেকে আমরা টোটো করে চলে যাচ্ছি মন্দিরের জন্য। তো তারপরে মন্দিরে সামনে পৌঁছে আমরা আবার একটা টোটো করে নিয়েছিলাম এবং সেখানে মন্দিরে ভোগের কুপন কাকুটাই কাটিয়ে দিয়েছিল। তারপরে আমরা টোটো যাচ্ছি। তো প্রথমে চলে এসেছিলাম এখানে চাঁদ কাজী, যিনি ছিলেন তিনি চৈতন্যদেবের ধর্ম গ্রহণ করেছিলেন এবং এখানেই চাপা গাছটার নিচে ওনার সমাধি আছে। তো ওটাই দেখতে চলে এসেছিলাম। তো তারপরে আমরা এই যে এবার জগন্নাথ বলরাম সুভদ্রার মন্দিরে চলে এসেছি। তারপরে এই যে প্রথমেই আমরা ভেতরে ঢুকে পড়ছি। আর চারপাশে এত সুন্দর ফুলের বাগান ছিল, খুব ভালো লাগছিল দেখতে। যদিও আমরা আগেরবারও গেছি, আর আগেরবারে আমরা খুব বেশি ঘুরতে পারিনি, কারণ মন্দিরে প্রদীপ জ্বালিয়ে দিয়েছিলাম। আর এই যে বাবু এখানে কিছুটা ধাক্কা লাগিয়েছিল, তাই আমি এখন টোটোতে বসে ওর মাথাতে একটু জেল লাগিয়ে দিচ্ছিলাম। তারপরে দেখতে দেখতে আমরা এখানে সেন বংশের শেষ রাজা বল্লাল সেনের রাজত্বের ধ্বংসাবশেষ আর কি দেখতে এসেছি। তো আমরা সেগুলোই দেখছিলাম। আর চারিধারে শুধু মাঠ ছিল, আর এই যে ভেতরে ভেতরে রাস্তার মতন করা আছে। তো এগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম। সামনে দিয়ে বুবু চলে গেছে এখন। ওই যে ওকে ধরতে দুজন লোক লাগছে, নাহলে কোন দিক থেকে কোন কী করছে। তো এই যে তারপরে আমরা ওখানে দেখার পরে চৈতন্যদেবের মাসির বাড়ি পৌঁছে গেছিলাম। এটা হচ্ছে চৈতন্যদেবের মাসির বাড়ি আর কি। তো এই যে চারিধারে দেখতে পারবে যে এই সাইডে, ডান সাইডে, আমার ডান সাইডে আর কি দেখছো কত সবজির বাগান। এখানে ফুলকপি, বাঁধাকপি, তারপরে মূলোর শাক, সমস্ত কিছু সবজির চাষ করা আছে আর কি। দেখতে খুব ভালো লাগছিল। আর এখন হেঁটে চলেছে, ওর প্যান্টটা ভিজিয়ে দিয়েছে কারণ জল ফেলে দিয়েছিল। তার সাথে যে প্যান্টটা ছিল সেটা না পরেনি, আর আমি একটা এক্সট্রা প্যান্ট নিয়েছিলাম, তো সেটাই পরিয়ে দিয়েছিলাম। তো এই যে আমরা দেখতে পাচ্ছি এখন চলে এসেছি শ্যামকুণ্ড, না সরি রাধাকুণ্ড আর কি। রাধাকুণ্ডতে চলে গেছিলাম। তো ওখানে জলের মধ্যে মাছ, ভীষণ সুন্দর সুন্দর মাছ চলছিল, তো কিছুটা ক্যাপচার করেছিলাম। তারপরে আমরা ওদিকে গেছিলাম শ্যামকুণ্ডতে। এটাই দেখতে দুপুর হয়ে গেছিলো। তারপরে আমরা ওখানে সব দর্শন করে আমরা চলে এসেছিলাম মায়াপুরের গদা ভবনে ভোগ খাওয়ার জন্য। তো সেখানে আমরা ভোগ খেয়ে নিয়েছিলাম। তারপরে ভোগ খাওয়ার শেষে এই যে ক্যান্টিন থেকে আইসক্রিম নিয়েছিল, তো আমি খাইনি, যে যার মতন খাচ্ছিল। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে গোশালায় এসেছিলাম। গোশালাটা আমরা যখন আগেরবার মায়াপুর এসেছিলাম তখন দেখতে পাইনি, কারণ আমরা ওখান থেকে ভোগ খেয়ে আবার চলে গেছিলাম হচ্ছে হোটেলে, কারণ সেই সময়টা খুব গরম ছিল আর বাবুর কষ্ট হচ্ছিল গরমেও, তখন খুব ছোট ছিল, তাই অতটা রিস্ক নিয়ে তাই এবারে প্রথমেই এই চান্সটা মিস করিনি, চলে এসেছি। তো এই যে দেখতেই পাচ্ছ, অনেকেই জানো যারা যারা গেছো, যে গরুগুলোও কি বড় বড় একদম। তারপরে আমরা ওখানে গরুর বিভিন্ন খাবার পাওয়া যাচ্ছিলো আর কি, গরুকে সেবা করার জন্য। তারপরে এই যে গোশালা থেকে আমরা টোটো করে বেরিয়ে গেছিলাম মায়াপুর মন্দিরের উদ্দেশ্যে, কারণ একটু পরে ওখানে বন্ধু পেয়ে গেছিলো একটা। তারপরে আমরা ওখানে যেহেতু ভেতরে ফোন এলাও ছিল না, আরতি দেখে বাইরে এসেছিলাম। আর ওই যে এখানে গৌরনিতাইকে বের করা হয়েছিল সেদিনকে, গরুর গাড়িতে করে খুব সুন্দর করে রথসজ্জার মতন সাজিয়েছিল। তো তারপরে এই সাইডে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে মুভি থিয়েটার ছিল। এখানে ওই যে চৈতন্য মহাপ্রভুর সমস্ত জীবন কাহিনী দেখানো হয় আর কি। তো তারপরে এটা দেখতে দেখতে আমরা চলে গেছিলাম বাইরের দিকে বাড়ি ফেরার জন্য। বিভিন্ন জায়গায় জায়গায় আর কি মাঝে মাঝে কীর্তন হচ্ছিল। তারপরে এখানে আমরা
বেরিয়ে পড়েছি। আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও। আমরা নবদ্বীপে চলে গেছিলাম ভোগ খাওয়ার জন্য। তারপর ভোগ খেয়ে আমরা আবার হোটেলে চলে এসেছিলাম। নবদ্বীপের গোবিন্দ মন্দিরে গেছিলাম। তো আমরা ফিরে গেছি হোটেলে। আর তারপরে আমরা পরের দিন আসলে আমাদের বাড়ি ফেরা। তো এই যে দেখতেই পাচ্ছ সকাল সকাল আমরা রেডি হয়ে চলে এসেছি বা হোটেল থেকে বেরিয়ে গেছি। তো তারপরে মায়াপুরের থেকে কিছুটা দূরে আসার পরে আমরা এখানে একটা মানে ক্যাফে টাইপের দেখে ওখানে সকালের জল খাবারটা খেয়ে নিচ্ছিলাম। তো কেউ কেউ চা খেয়েছিল প্রথমে, আর এটা বাবুর জন্য ডিম টোস্ট নেওয়া হয়েছিল। তারপরে ওখানে খাওয়া দাওয়া করে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো চলো টাটা, কেমন লাগলো জানিও ভিডিওটা।